বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশে যারা আমার লাইভটি শুনতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আসসালামু আলাইকুম। ভিন্ন ধর্মের সবাইকে আদাব। এই মুহূর্তে আমার লাইভের যে বিষয়টি হচ্ছে, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ, যে একটি অবৈধ দখলদার যে সরকার এই মুহূর্তে বাংলাদেশের 18টি মানুষের গাড়ে বসে আছে, তার ক্ষমতা দিন দিন ক্ষীণ হয়ে আসছে বা তার সময়টা কি ফুরিয়ে আসতেছে। তারা কিন্তু আপনারা সবাই জানেন, তারা 5 আগস্টের পর থেকেই বাংলাদেশে বেশ কিছু মব জাস্টিস চালিয়েছে। সেই মবের মাধ্যমে আওয়ামী লীগ সহ বিভিন্ন সাধারণ মানুষের বাড়িঘর তারা ভেঙে দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে, বিভিন্ন পত্রিকা অফিস তারা দখল করে নিয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা প্রাতিষ্ঠানিক পার্টনারশিপ তারা নিয়েছে, বিভিন্ন পত্রিকা অফিসে, টিভি অফিসে গিয়ে তারা চাঁদা দাবি করেছে, সেখান থেকে তারা বড় অঙ্কের চাঁদা নিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি করেছে। সর্বশেষ তারা মবের মাধ্যমে প্রধান বিচারপতিকে অপসারণ করেছে। মবের মাধ্যমে তারা সর্বশেষ যেটা চেয়েছিল, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে তারা অপসারণ করবে। সেখান থেকেই আসল খেলাটা শুরু, সেখান থেকেই মূলত তাদের পতনটা শুরু হয়েছে। সেই মবের মাধ্যমে তারা, যেই মবের মাধ্যমে তারা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল, সেখানে তারা ব্যর্থ হয়েছে। তারা প্রথমেই তারা আনুষ্ঠানিকভাবে প্রথম দিকে তারা সেখান থেকেই ব্যর্থতা তাদের শুরু। এরপরে তারা বাংলাদেশের নাম বদলে দেওয়ার চেষ্টা করে, সেখানে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের সংবিধান তারা পরিবর্তন করে, সেখান থেকে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামানকে তারা পরিবর্তন করতে চেয়েছিল, সেখান থেকে তারা ব্যর্থ হয়েছে। মানে মূলত সেখান থেকে তাদের ব্যর্থতার পাল্লাটা ভারী হতে শুরু করেছে। সর্বশেষ তারা বাংলাদেশের যে জুলাই ডিক্লারেশন, মানে 1971 সালে 72-এর যে সংবিধান, সেটাকে তারা সেই ঘোষণাপত্রকে কবর দিয়ে, 72-এর সংবিধানকে তারা কবর দিয়ে তারা জুলাই ডিক্লারেশন ঘোষণা করছেন, কিন্তু সেখানেই তারা ব্যর্থ হয়েছে, চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। সেখানে তাদেরকে কোনো রাজনৈতিক দল তাদেরকে সমর্থন দেয়নি। শুধুমাত্র পাকিস্তানি পন্থী যারা বাংলাদেশে রয়েছে, তারা ব্যতীত স্বাধীনতার পক্ষের যতগুলো শক্তি বাংলাদেশে রয়েছে, তারা কেউ তাদেরকে সমর্থন দেয়নি বলে তারা কোনো অংশে কোথাও এই মুহূর্তে সফল হতে পারছে না। বর্তমানে বাংলাদেশের যে অরাজকতা হচ্ছে, সেই অরাজকতার মূল হচ্ছে অবৈধ দখলদারি সরকার। প্রতিদিন বাংলাদেশে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাজধানী হচ্ছে। মানুষের বাড়িঘরে ঘোষণা দিয়ে মানুষের বাড়িঘরে তারা ডাকাতি করতেছে, মানুষের বাড়িঘর ভেঙে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। সর্বশেষ তারা গত 5ই ফেব্রুয়ারি বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক যে ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই বাংলাদেশের যে স্তম্ভ, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক যে বাড়িটিকে বলা হয় ধানমন্ডি 32 নম্বরের সুধা সদন, সেটা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। সেই বাড়ি থেকে এই বাংলাদেশ স্বাধীনতার ডাক এসেছে। এই বাড়ি থেকে 52 বলেন, 69 বলেন, 70 বলেন, প্রত্যেকটি আন্দোলনের ডাক এসেছে এই বাড়ি থেকে। সেই স্মৃতিময় বাড়ি, সেই বাড়িটিকে তারা ঘোষণা দিয়ে, তারা একদিন পূর্বে ঘোষণা দিয়ে সেই বাড়ি তারা আগুন ধরিয়ে দেয় এবং ভেঙে দেয়, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। এবং সেখানেই বর্তমান অবৈধ দখলদার ইউনিট সরকার চুপ ছিল, বাংলাদেশের সকল প্রশাসন সেখানে চুপ ছিল, তাদের সামনেই সেগুলা করা হয়েছে। এই বাড়িটি মূলত ভাঙ্গার পরে তাদের চূড়ান্ত যে পতন, সেটা শুরু হয়েছে। এই বাড়িটি ভাঙ্গার পরপরই বিশ্ব মিডিয়া, পুরো বিশ্ব পরাশক্তি দেশগুলো, বিশ্বের স্থাবর শক্তি রাষ্ট্রগুলো সেই বাড়ি ভাঙ্গার জন্য নিন্দা জানানো শুরু করে। কারণ এই বাড়িতে বিশ্বের এমন কোনো রাষ্ট্রনেতা নেই এই বাড়িতে আসেন নাই। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময় তিনি বাংলাদেশকে যে খাত থেকে তুলে নিয়ে আসতেছেন, সেই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাড়িতেই থাকতেন। তিনি বঙ্গভবন না গিয়ে তিনি বাড়িতেই থাকতেন। এই বাড়িতেই, সেই সুবাদে এই বাড়িতে বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা এই বাড়িতে আসার সুযোগ আছে। আমেরিকার 3 জন প্রেসিডেন্ট সেই বাড়িতে আসার সুযোগ হয়েছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি, সেই বাড়ি ভাঙার পরপরই মূলত বাংলাদেশের এই যে তাদের যে বর্তমান যারা দখলদার পাকিস্তানি ইউনুস সরকার, তাদের পতনটা নিশ্চিত হয়ে গেছে। আজকে সবচেয়ে বিষয় হলো, গত 2 দিন পূর্বে জাতিসংঘ যে রিপোর্টটি দিয়েছে বাংলাদেশের জুলাই আন্দোলন
পরবর্তী আন্দোলন, সেই পরবর্তী আন্দোলন তারা স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে কোনোভাবেই বর্তমান যে দখলদার ইউনূস সরকার তারা নিষিদ্ধ করতে পারবে না, এবং অতি দ্রুতই বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দল নিয়ে, বিশেষ করে আওয়ামী লীগকে সাথে নিয়েই নিরপেক্ষ স্বাধীন নির্বাচন দিতে হবে। সেটা আমেরিকার প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশে সেটা তারা স্পষ্ট তাদের বার্তা জানিয়েছে। এবং আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প, তিনি এই যে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছিল সেখানে তিনি ইউএসআইডি যে রয়েছে বাংলাদেশে তার অর্থায়নে মূলত হয়েছে, তিনি সেটা পরিষ্কারভাবে আজকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি সেটা উল্লেখ করেছেন। এবং তিনি সেটা উল্লেখ করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা সরকারকে হটানোর নীল নকশা তার নেতৃত্বেই হয়েছে, এবং তার সরকারের সমর্থনে, তার সরকারের খরচের মাধ্যমে, তার অর্থের বিনিময়ে, অর্থলেনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে গত 5ই আগস্ট এই বাংলাদেশ থেকে বাংলাদেশ উৎখাত করা হয়েছে। তিনি বর্তমানে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প, তিনি ভিডিও বার্তায় তিনি প্রকাশ্যে সেটা বলেছেন। এবং যে ইউএসআইডির বাংলাদেশ বিষয়ক যে দুজন উপদেষ্টা তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে, এবং বাংলাদেশ থেকে তাদের সকল কার্যক্রম প্রত্যাহার করার জন্য ডোনাল্ড জে ট্রাম্প ঘোষণা দিয়েছেন। এবং এই ইউএসআইডিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তিনি উল্লেখ করেছেন। এই ইউএসআইডির সমর্থনে মূলত আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে। গত 5ই আগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেই সেটা উৎখাত করা হয়েছে। এবং গত কালকে যেটা হলো, বর্তমান বাংলাদেশে যে আমেরিকান যে দূতাবাস রয়েছে সেখানে আমেরিকান প্রতিনিধি জ্যাকবসন, তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অবৈধ দখলদার ইউনূসের সাথে দেখা করেছেন, এবং এর পরের দিনই বাংলাদেশের সেনাপ্রধানের সাথে দেখা করেন। ইউনূসের সাথে দেখা করে তিনি প্রকাশ্যে আমেরিকার বার্তা পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগকে কোনোভাবে নিষিদ্ধ করা যাবে না, এবং আওয়ামী লীগের সাথে নিয়ে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অতি দ্রুত দিতে হবে। ঠিক পরের দিনই তিনি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে দেখা করেছেন। সেই ওয়াকারুজ্জামানের সাথে দেখা করে তিনি একই বক্তব্য তিনি তাকে জানিয়ে দিয়েছেন আমেরিকার বার্তা, এবং তিনি সেটাও সেনাপ্রধানকে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে, যেহেতু সেনাবাহিনী জাতিসংঘের আওতাধীন, সেনাবাহিনীর উপস্থিতিতে বাংলাদেশে প্রতিদিন হত্যা, রাজধানী, খুন, ডাকাতি হচ্ছে, বাংলাদেশের আইন শৃঙ্খলার পুরোপুরি চেইন ভেঙে গিয়েছে, কিন্তু সেনাবাহিনী সেটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সেজন্য তিনি সেনাবাহিনীকে আমেরিকার পক্ষ থেকে কড়া বার্তা দিয়েছেন, এবং তিনি সেটাও বলেছেন আগামীতে তার নেতৃত্বেই এবং দ্রুত একটা নিরপেক্ষ সরকারের অধীনেই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করে দেওয়ার জন্য। এবং তিনি সেটাও বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বর্তমান যারা আছে ইউনূস, তিনি থাকবেন না, এবং নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার অনুষ্ঠিত হবে, এবং সেই সরকারে আওয়ামী লীগ, বিএনপি, অন্য সবাই গণতান্ত্রিক যে স্বাধীনতার পক্ষের শক্তি, রাজনৈতিক দল, তাদের প্রতিনিধিরা থাকবে, এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য তিনি সেনাবাহিনী প্রধানকে সেটা পরিষ্কার করেছেন আমেরিকার পক্ষ থেকে, এবং সেটা আমেরিকার বার্তা হিসেবে তিনি পৌঁছে দিয়েছেন। এই মুহূর্তেই যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশের সেনাপ্রধানের কাছে আসবে, কারণ ল এনফোর্সমেন্টের দায়িত্ব তার হাতে রয়েছে। বাংলাদেশের সকল যে প্রশাসনিক যে ক্ষমতা এই মুহূর্তে সেনাবাহিনীর হাতে রয়েছে। যে কোনো সিদ্ধান্ত আসলেই জাতিসংঘ বলেন, আমেরিকা বলেন, যেখান থেকে যে কোনো সিদ্ধান্ত মূলত সেনাবাহিনী প্রধানের কাছে আসবে, ওয়াকারুজ্জামানের কাছে আসবে। কোনো সিদ্ধান্ত ইউনূসের কাছে যাবে না, কারণ ইউনূস বাংলাদেশের দখলদার অবৈধ সরকার, এবং গত 6 মাসে সে বাংলাদেশ সর্বোচ্চ ক্ষতি সাধন করেছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে দিনে অপরাধে, দিনে দুপুরে তার নেতৃত্বে হত্যা করা হয়েছে। বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী আনাগোনা করতেছে, জঙ্গি সংগঠন আইএসের প্রধানরা আনাগোনা করতেছে। প্রতিদিন মবের মাধ্যমে বাংলাদেশে কিলিং মিশন হচ্ছে, এবং সেখানে বিশেষ করে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের যত শক্তি তাদেরকে প্রতিদিন কোনো না কোনো জায়গায় হত্যা করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, জবাই করা হচ্ছে। তো সুপ্রিয় বন্ধুগণ, আজকে গতকালকে যে আমেরিকার যে জ্যাকবসন বাংলাদেশের যে দূতাবাসের দায়িত্বে রয়েছেন,
সেই জ্যাকবসন ইউনুস এবং ওয়াকারুজ্জামানকে এই নির্দেশনা দিয়েছেন বা তাদের আমেরিকার বার্তা পৌঁছে দিয়েছেন। এই বার্তাটি কখন পৌঁছে দিয়েছেন? ঠিক সেই মুহূর্তে একদিন পরেই বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা এবং আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ হতে যাচ্ছে। আজকে বিকেল 4টায় মোদী এবং ডোনাল্ড জে ট্রাম্প হোয়াইট হাউসে বসবেন, কুশল বিনিময় করবেন, বহির্বিশ্ব নিয়ে কথা বলবেন। তারা সেখানে নৈশভোজে অংশগ্রহণ করবেন। ঠিক এর পূর্বেই আমেরিকা তার বার্তাটা ইউনুস এবং ওয়াকারুজ্জামানকে পৌঁছে দিয়েছে। কারণ এই পৌঁছে দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি হলো সেটা হচ্ছে আমেরিকা ভারতকে সাথে নিয়ে বাংলাদেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ শুরু করবে এবং এই মুহূর্তে যারা ক্ষমতার মসনদে রয়েছে তারা প্রতিদিন সন্ত্রাসী কার্যক্রম করবে এবং তারা মূলত বাংলাদেশের একটি জঙ্গি রাষ্ট্র বা মৌলবাদী রাষ্ট্রে তারা ইসলামিক স্টেট হিসেবে তারা ঘোষণা করতে যাচ্ছে। কারণ তারা সেটা পারবে না সেজন্যই, কারণ এই বাংলাদেশে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, প্রত্যেক ধর্মের মানুষ বসবাস করে। সুতরাং এই বাংলাদেশ কখনো ইসলামিক স্টেট বা ইসলামিক রাষ্ট্র হবে না। মূলত তারা চাচ্ছে, ইউনুস এবং বৈধ ইউনুস সরকার চাচ্ছে এই বাংলাদেশকে মৌলবাদী এবং জঙ্গিদের হাতে তুলে নিতে প্রতিদিন। এবং যুক্তরাজ্য গতকাল রিপোর্ট প্রকাশ করেছে এবং সেখানে তারা সংশয় প্রকাশ করেছে বাংলাদেশে বড় ধরনের একটি সন্ত্রাসী হামলা হতে এবং জঙ্গি হামলা হতে। সুপ্রিয় দেশবাসী, আমাদের বিশ্ব রাজনীতি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ এবং আপডেট তথ্য পেতে আমার চ্যানেল আপনার সাথে থাকুন। আপনাদের সবাইকে আমি পরবর্তী বার্তা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।